একজন হিন্দু ছেলে আর এক মুসলিম মেয়ের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তারা খুব ভালোই ছিল, কিন্তু একদিন তাদের প্রেমের কথা মেয়েটির পাড়ার লোকেরা জেনে যায় এবং সেই হিন্দু ছেলেটাকে অনেক মারধর করে। অন্যদিকে এক হিন্দু পলিটিশিয়ান তারই দলের এক ছেলেকে মসজিদের ওপর তাদের পতাকা লাগাতে বলে। ছেলেটা এটা না করতে চাইলে তাকে ভয় দেখায়। ছেলেটা বুঝতে পারে না সে কি করবে, তার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে কোথায় যাবে, তাই তাকে সেই পতাকা লাগাতেই হয়। আর তার ফলে শুরু হয় হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা। অন্যদিকে এক মুসলিম কসাই, যার দোকান এবং বাড়ি কিছু হিন্দু ছেলেরা ভেঙে দেয় আর তাকে পাকিস্তানি বলে ডাকে। আর একদিকে এক হিন্দু ছেলের মা সন্ধেবেলা আজানের সময় শাঁখ বাজায় বলে কিছু মুসলিম লোকেরা বাড়ি এসে মা এবং ছেলেকে মারধর করে। আর গড়ে ওঠে এই চারজনকার বুকের মধ্যে অপর ধর্মের ওপর রাগ। কিন্তু কি হয় যখন তারা একই ছাদের নিচে এসে আশ্রয় নেয়? মুভিটা অসাধারণ। মুভির নাম ধর্মযুদ্ধ। যদি আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। আমরা মুভির শুরুতেই দেখি হিন্দু মুসলিমের লড়াইতে পুরো ইসলামপুর জ্বলছে। তখনই আমরা একটি বৃদ্ধা মহিলাকে দেখি। মহিলাটি রেডিওতে কিছু শোনার চেষ্টা করছে। রেডিওতে বলছে কারফিউ জারি করা হয়েছে। রেডিওর প্রত্যেকটা চ্যানেলে এই হিন্দু মুসলিমের দাঙ্গার কথাই বলা হচ্ছে। সেই সময় মহিলাটি রান্নাঘর থেকে একটি বাসন পড়ার আওয়াজ শোনে, তাই সে জিজ্ঞাসা করে, কি ভাঙলি রে? রান্নাঘর থেকে শবনম বেরিয়ে এসে বলে, হাত থেকে কাঁসার থালাটা পড়ে গেছিল। এই বলে আম্মির পায়ের কাছে এসে বসে। আম্মি জিজ্ঞাসা করে, কি হয়েছে? শবনম বলে, ভয় লাগছে, আমার দাদা এবার আসবে কি করে? শবনম আম্মির ছেলের কথা বলছিল। বাইরে তখন পুলিশ সবাইকে তাড়া করছে। শবনম এইসব আওয়াজ শুনে জানলা দিয়ে দেখে বলে, আম্মি খুব ভয় করছে। আম্মি বলে, ভয় কিসের? আমি তো আছি নাকি? শবনম বলে, দাদা এলে তুমি আর এখানে থেকো না, তুমি এখান থেকে চলে যেও। আম্মি বলে, না রে, দাদার বিয়ে দিয়ে আমি এখানেই থাকবো, আমার বাপ ঠাকুরদার জায়গা এটা। শবনম বলে, তোমার বৌমা এখানে থাকবে? আম্মি বলে, কেন থাকবে না, নিশ্চয়ই থাকবে। এই বলে আম্মি তাকে তেল নিয়ে এসে মালিশ করে দিতে বলে। শবনম তখন রান্নাঘরে তেল আনতে যায়। সে তেল আনার সময় বাইরে খুব দৌড়াদৌড়ির আওয়াজ শুনতে পায়, তাই সে জানলা দিয়ে দেখতে যায়। আর তখনই তার মনে পড়ে যায় তার চোখের সামনে কিছু লোক একটা ছেলেকে খুব মারধর করে ঝিলের জলে ফেলে দেয়। তখনই আম্মি তাকে ডাকে আর সে চমকে ওঠে। শবনম তেল নিয়ে আম্মিকে মালিশ করার সময় হঠাৎই তাদের গেটের বাইরে এক মহিলার গলার আওয়াজ শুনতে পায়। মহিলাটি দরজা ঠেলতে ঠেলতে সাহায্য চাইছিল। আম্মি তখনই কে এসে সেটা দেখতে যায়। শবনম তাকে যেতে বারণ করে, কিন্তু আম্মি তার কথা শোনে না। তারা দরজা খুলতেই এক প্রেগনেন্ট মহিলা আম্মির হাত জড়িয়ে বলে, আমার বরকে ওরা মেরে ফেললো, আমার বরকে বাঁচান। মহিলাটির নাম মুন্নি। আম্মি বলে, কারা মেরে ফেলবে? মুন্নি বলে, ওই দাঙ্গাবাজরা। আম্মি তখন তাকে নিয়ে বাড়ির ভেতরে আসে। মুন্নি তাকে কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামীটাকে ওরা শেষ করে দেবে, ওকে বাঁচান। আম্মি বলে, কিচ্ছু হবে না, তুই কোথায় থাকিস? পাশ থেকে শবনম বলে, নারায়ণপুরে, স্কুল বাড়ির পেছনে। এই দেখে আম্মি শবনমকে জিজ্ঞাসা করে, তুই কি চিনিস ওকে? শবনম বলে, সকলেই চেনে, ওর স্বামীর জন্যই তো ইসলামপুরের এই দশা। এই শুনে মুন্নি বলে, তুমি চেনো তাকে? ও কত ভালো মানুষ। শবনম বলে, জানা আছে কত ভালো মানুষ। এই বলে সে আম্মিকে বলে, তুমি ওকে বাড়ির ভেতরে ঢুকিয়েছ, এরপর ওর লোকেরা এসে তোমাকেও মারবে, আমাকেও মারবে। এই বলে সে আল্লাহর নাম নেয়। এই শুনে মুনি শবনমের দিকে আঙুল দেখিয়ে বলে, ওর লোকেরাই আমার বরের পেছনে ধাওয়া করেছে, ও মেরে ফেলবে, মা তুমি বাঁচাও। শবনম বলে, হ্যাঁ মারবো, তাহলেই আমার বুকের জ্বালাটা মিটবে। মুন্নি বলে, কেন রে, আমার বর কি করেছে? শবনম বলে, কেন জানিস না তোরা কি করিস? আম্মি তখন শবনমকে চুপ করিয়ে ঘরের ভেতরে যেতে বলে। এরপর আম্মি মুনির পেট দেখে জিজ্ঞাসা করে, ক মাস? মুন্নি বলে, 9 মাস। এইসব শবনমও সেখানে দাঁড়িয়ে শুনছিল। আম্মি তখন শবনমকে বলে, যা ওর জন্য জল নিয়ে আয়। শবনম বলে, আমি পারবো না। আম্মি তখন তাকে ভয় দেখিয়ে বলে, বার করে দেবো তোকে। এই শুনে শবনম গজগজ করতে করতে মুন্নির জন্য জল নিয়ে এসে আম্মির হাতে দেয়। আম্মি সেটা মুন্নিকে খেতে বলে। মুন্নি তখন জিজ্ঞাসা করে, তুমি কি জাত? আম্মি বলে, তুই যদি হিন্দু হোস তাহলে আমি মুসলমান, তুই যদি মুসলমান হোস তাহলে আমি হিন্দু। জলের কোনো জাত হয় না, এই নে খেয়ে নে। মুন্নি তখন তার হাত থেকে জলের গ্লাসটা নিয়ে জল খেয়ে নেয়। এরপর আম্মি তাকে জিজ্ঞাসা করে, আজ বাইরে বেরোনোর কি খুব দরকার ছিল? মুন্নি বলে, বেরোতে চাইনি গো মা, কিন্তু পেটে এত ব্যথা উঠেছিল মনে হচ্ছিল বাচ্চাটা পেট থেকে বেরিয়ে আসবে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি মুনির এত পেটে ব্যথা করছে যে সে তার স্বামী রতনকে বলে যে তাকে হেলথ সেন্টারে নিয়ে যেতে। রতন তখন তাকে নিয়ে ঘর থেকে বেরোতে গিয়ে দেখে মেন গেটের বাইরে কিছু মুসলিমরা তাকে মারার জন্য গেট খোলার চেষ্টা করছে, কিন্তু কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। রতন তখন মুন্নিকে নিয়ে গেট থেকে বেরিয়ে তাকে নিয়ে নিজের অটোতে বসিয়ে অটো স্টার্ট দিতেই মুসলিমরা তাদের ধাওয়া করে। রতন তখন প্রাণপণে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে পালাতে পারে না।
তখন সে মুন্নিকে অটো থেকে নেমে বাচ্চাটাকে বাঁচাতে বলে। মুন্নি বলে সে তাকে ছেড়ে কোথাও যাবে না। রতন বলে সে ওদেরকে সামলে নেবে, কিন্তু মুন্নি যেন আগে বাচ্চাটাকে বাঁচায়। মুন্নি তখন অটো থেকে নেমে যায়, আর রতন অটো নিয়ে তাদের থেকে পালানোর চেষ্টা করে। সবাই রতনকে মারার জন্য অটোর পেছনে ছোটে, তাই মুন্নিকে কেউ খেয়াল করে না। মুন্নি ওখান থেকে পালাতে পালাতে আম্মির বাড়ির সামনে এসে পড়ে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। মুন্নি এইসব বলতে বলতে কাঁদতে শুরু করে দেয়। এইসব শুনে শাবনাম বলে ওরা কাটলে কি আমরা ছেড়ে দেবো? মুন্নি বলে আমার বরের যদি কিছু হয় না তোকে মেরেই ফেলবো। শাবনাম বলে তোর জাতের লোকের আমার কি লোকসান করেছে জানিস? আম্মি বলে মারামারি কাটাকাটি করলে কারা মরে? বড় লোকরা মরে নাকি নেতারা মরে? মরে আমাদের মতন মানুষরা। মুন্নি বলে বিয়ের পরে দুজনে খুব সুখী ছিলাম, খুব ভালো ছিলাম, কিন্তু একদিন ডক্টরের চেক আপ করে আসার সময় পাড়া থেকে মন্ত্রী আর তার পার্টির ছেলেরা যাচ্ছিল। রতনকে দেখতে পেয়ে তাদের পার্টির একটা ছেলে সুবল রতনকে তাদের সাথে মিছিলে যেতে বলে। সুবল বলে দাদাকে বলে দিয়েছি তোর 2টো রোড পারমিট হয়ে যাবে। রতন বলে আমার স্ত্রী একা যেতে পারবে না। সুবল বলে কেন যেতে পারবে না? রিক্সা চালককে বলে দিচ্ছি, সে ঠিক নিয়ে যাবে। এইসব বলে তারা রতনের হাত ধরে রিক্সা থেকে নামিয়ে দেয়। এরপর একটা মসজিদের পাশ থেকে যাওয়ার সময় সেই মন্ত্রী রতনকে ডেকে বলে তোমার এই দলের প্রতি কত ডেডিকেশন আছে সেটা আজ আমি দেখব। এই বলে সে দলের একটা ফ্ল্যাগ রতনের হাতে দিয়ে বলে এটা মসজিদের ওপর লাগিয়ে এসো। রতন বলে আমি এইসব পারবো না। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। এই দেখে মন্ত্রী সুবলকে বলে এরা কারা? কাদেরকে নিয়ে দল করেছো? এদেরকে বোঝাও, না তো বুঝিয়ে দাও। এরপর সুবল তার দলবল নিয়ে রতনের বাড়ি গিয়ে রতনকে ডেকে বলে তুই যদি মসজিদে ফ্ল্যাগ না লাগাস তাহলে তোর অটো চালানো বন্ধ করে দেবো, তারপর না খেতে পেয়ে মরবি। তারা রতনকে পরের দিন সকালে অবধি সময় দেয়। এরপর রতন ঘরে ঢুকে মুন্নির সাথে কথা বলা বলি করে যে একটা কাপড়ের ফ্ল্যাগ লাগালে কী বা হয়ে যাবে। আর সে ভেবেছিল মসজিদে তো সবাই তাকে চেনে, তাই কেউ তাকে কিচ্ছু বলবে না। কিন্তু সে এটা বুঝতে পারে না এই ফ্ল্যাগটা লাগানোর মাধ্যমেই সেই পলিটিক্যাল পার্টির লোকেরা একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। আর পরের দিন রতন সেই ফ্ল্যাগটা লাগায়, আর এরপর থেকেই শুরু হয় এই দুই ধর্মের মধ্যে মারামারি কাটাকাটি। এইসব বলতে বলতে মুন্নি কাঁদতেই থাকে। আম্মি তখন বলে কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। এই সময় তাদের গেটে অনেকজন ধাক্কা মারে। শাবনাম তখন জানলা দিয়ে দেখে বলে ওরা দরজা ভেঙে ফেলবে। আম্মি বলে আমি গিয়ে দেখছি। শাবনাম বলে তুমি যেও না। আম্মি বলে তুই ওই মেয়েটাকে সামলা, আমি গিয়ে দেখে আসছি। এই বলে সে দেখতে যায়। তখন মুন্নি চিৎকার করে বলে যে এখানে একটা বেজাতের মেয়ে আছে। শাবনাম তখন তার মুখটা চেপে ধরে, আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ওইদিকে আম্মি দরজা খুলে দেখে কিছু হিন্দু লোকেরা এসছে। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করে বেজাতের কেউ আছে বুড়িমা? আম্মি বলে বেজাত মানে? তখন তাদের মধ্যে একজন বলে ওই মুসলমানের মেয়েটা নাজিরহাটে বাড়ি, তুমি ওকে থাকতে দিয়েছ, যার জন্য আমাদের ছেলেটা মারা গেল। আম্মি বলে ও তো বাড়ি চলে গেছে, ওর জ্বর ছিল তাই ও নাজিরহাটে চলে গেছে। তখন সেই লোকটা বলে যদি মিথ্যে কথা বলো ভাববো দেশের সাথে গদ্দারি করছো। আম্মি বলে দেশের কি কোনো জাত হয়? এই শুনে সবাই তেড়ে ওঠে। তখন সেই লোকটা তার ছেলেদের বলে যা বাড়ির ভেতরে গিয়ে দেখে আয়। আম্মি বলে না, আমার বাড়িতে কেউ ঢুকবে না, তোমরা যাও এখান থেকে। তখন সেই লোকটা বলে তাহলে হর হর মহাদেব বলো। তখন আম্মি হর হর মহাদেব বলে। আম্মির মুখে এই শুনে সবাই সেখান থেকে চলে যায়। এরপর আম্মি ঘরে ঢোকার সময় একজনকে পালাতে দেখে। এরপর সে ঘরে ঢুকে দেখে শাবনাম আর মুন্নি একে অপরকে ধরে মারছে। এই দেখে আম্মি বলে বাইরেও আগুন ভেতরেও আগুন, তাহলে আমি যাবোটা কোথায়? এখানে থাকতে হলে তোদের মানুষের মতো থাকতে হবে। এই বলে সে একজনকে ঘরের ভেতর ডাকে। শাবনাম এই দেখে জিজ্ঞাসা করে এটা কে, কাকে আবার বাড়ির ভেতরে ডাকলে? আর তখন আমরা জানতে পারি আম্মি ঘরে ঢোকার সময় একজনকে তার বাড়ির নিচে লুকাতে দেখে আর জিজ্ঞাসা করে কে আছে এখানে। সেই লোকটা তখন অন্ধকার থেকে বেরিয়ে আসে। আম্মি জিজ্ঞাসা করে কে তুমি আর কি চাও? লোকটা বলে আশ্রয় চাই। আম্মি বলে তুই চল আমার সাথে। সেই লোকটা জিজ্ঞাসা করে তুমি কি আছো, হিন্দু না মুসলমান? আম্মি বলে আমি একজন মহিলা। লোকটা বলে ধর্ম কি? আম্মি বলে মনুষ্যত্ব। সেই লোকটা তখন আম্মির সাথে ঘরে ঢোকে। মুন্নি সেই লোকটাকে দেখতে পেয়ে বলে আমার বরটা কোথায়? আম্মি তখন মুন্নিকে ধরে বসায় আর সেই লোকটাকেও বসতে বলে। লোকটার নাম ছিল জব্বর খান। আম্মি জব্বরকে জিজ্ঞাসা করে কোথায় থাকিস? জব্বর বলে হাসানপুরে। ওই বাজারে আমাদের একটা মাংসর দোকান ছিল, বাপ ঠাকুরদার পুরনো দোকান। ওখানে সবার বাড়িতে আমাদের দোকানের মাংসই যেত। জানি না একদিন কি হলো, চেনা মানুষ সব অচেনা হয়ে গেল। আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। জব্বর দোকানে বসেছিল, তখন কিছু হিন্দু ছেলে তার কাছে আসে। জব্বর তাদের মধ্যে শিব ভাই কি খবর? তাদের দলের একজন বলে শুনেছি তুই নাকি খাসির মাংসতে অন্য মাংস মেশাস। জব্বর বলে বাপ ঠাকুরদার দোকান, আমি জানবো না তোমরা কি খাবে না খাবে? কি লাগবে বলো, বেশি করে মেটে দেবো। তখন একজন বলে
একটা থাপ্পড় মারবো না, সব বন্ধ হয়ে যাবে। শিব বলে, আমাদের দেশে থাকবি আর আমাদেরই জাত মারবি, পাকিস্তানি। এই শুনে জব্বার বলে, আমার দাদু ইন্ডিয়ান আর্মিতে হাওয়ালদার ছিল। এই শুনে তারা জব্বারকে মারতে ওঠে। জব্বার বলে, আমি কিছু উল্টোপাল্টা বেচি না, আমি কোনো উল্টোপাল্টা কাজও করি না, আর আমরা তো আগে বন্ধু ছিলাম, ছোটবেলায় একসাথে খেলতাম, সব ভুলে গেলি? তখন শিব বলে, শোন ভাই, দিনকাল ভালো না, চলে যা, বড় ঝামেলা বাঁধবে। জব্বার বলে, কোথায় যাব? শিব বলে, তোর দেশে। জব্বার বলে, এটা কি আমার দেশ না? আমরা তো ভাই ভাই। তখন তাদের মধ্যে একজন বলে, কত ছাড়বি বল, আমরা মুখ বন্ধ করে নিচ্ছি। তাই জব্বার তাকে 5,000 টাকা দেয়। এরপর ওদের লোভ আরও বেড়ে গেল। তারপর থেকে তারা জব্বারকে ভয় দেখিয়ে টাকা নিতে থাকলো। একদিন জব্বার টাকা না দিয়ে পুলিশকে সব জানিয়ে দিল। এর বদলে তারা জব্বারের দোকান বাড়ি সব কিছু জ্বালিয়ে দিল। জব্বার বলে, আমি তখন সেখান থেকে পালিয়ে যাই। আমার বুকের ভেতরে আগুন জ্বলে যখন ওরা আমাকে পাকিস্তানি বলে। এই শুনে শবনম বলে, আমারও বুকের ভেতরটা জ্বলে যায়। তোমাদের দুদলকে দেখলেই মনে হয় তোমাদের সবকটাকে কেটে দিই। আম্মি শবনমকে বলে, শান্ত হ, আর জব্বারকে জিজ্ঞাসা করে তারপর কি হলো। এরপর জব্বার একজনকার বক্তৃতা শোনে। সে সব মুসলিমকে হিন্দুদের থেকে বদলা নিতে বলছিল, তাই সেও ঠিক করে হিন্দুদের থেকে বদলা নেবে। এরপর জব্বার আম্মির কাছে আসার আগে হাতের কাছে একজনকে পেয়ে মেরে ফেলে। এই শুনে মুন্নি বলে, তুই আমার বরকে মারিসনি তো? জব্বার বলে, জানি না, হতেও পারে। আম্মি বলে, ও কারোর ভাই, কারোর ছেলে বা কারোর স্বামীও হতে পারত। তখন মুন্নি ঘর থেকে বেরোতে যায়। এই দেখে আম্মি তাকে জিজ্ঞাসা করে, তুই কোথায় যাচ্ছিস? মুন্নি বলে, আমার বরটাকে খুঁজতে হবে। আম্মি বলে, তুই থাক, আমি গিয়ে দেখছি। এই শুনে শবনম আম্মিকে বলে, তুমি যাবে না কোথাও। আম্মি বলে, তুই ভয় পাস না, আমার কিচ্ছু হবে না। আর সে জব্বারকেও তার সাথে নিয়ে যায়। জব্বার প্রথমে মানা করলেও পরে সে তার সাথে চলে যায়। এরপর সে রাস্তায় দেখে গোটা শহরটাকে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে, সব কিছু জ্বলছে। জব্বার হাঁটতে হাঁটতে একজনকার দেহ পড়ে থাকতে দেখে, আর আম্মিকে ডেকে সেটা দেখায়। এরপর সেই লোকটার কাছে গিয়ে দেখে লোকটা মৃত, আর তার পাশে একটা অটো জ্বলছে। তারা বুঝেই যায় এটাই হলো মুন্নির স্বামী রতন। রতন আকাশের দিকে তাকিয়ে পড়েছিল। এই দেখে জব্বার জিজ্ঞাসা করে, আম্মি, ও আকাশের দিকে তাকিয়ে আছে কেন? আম্মি বলে, ও জিজ্ঞাসা করছে ওর কি দোষ ছিল। ওকে এতদিন সবাই হিন্দু বা মুসলিম বলে জানতো, এখন মরে গিয়ে মানুষ হয়ে গেল। তখন জব্বার কিছু লোকের গলার আওয়াজ শুনতে পায়, তাই সে আম্মিকে বাড়ির দিকে নিয়ে যেতে চায়। তখন কিছু মুসলিমের দল তাদের সামনে এসে দাঁড়ায়। সে জব্বারকে জিজ্ঞাসা করে সে কে আর তার সাথে ইনি কে। জব্বার বলে, তার নাম জব্বার খাঁ, আর ইনি তার আম্মি, আর তারা দুজনেই মুসলমান। তখন সে জব্বারকে প্রথম কালমা বলতে বলে। জব্বার তখন সেটা বলে। তখন তাদের মধ্যে একজন আম্মিকে দেখে বলে, একে তো দেখে মনে হচ্ছে না এ জব্বারের আম্মি। তখন আম্মি বলে, দেখে বুঝি বোঝা যায় কে মা আর কে আম্মি? এই শুনে ওরা কিছু বুঝতে পারে না। তখন আম্মিও আরেকটা কালমা পড়ে শোনায়। এই দেখে ওই লোকগুলো সেখান থেকে চলে যায়। এই দেখে জব্বার বলে, আম্মি, তুমি মুসলমান আছো? আম্মি বলে, আমি ওই সব কিছু আছি যেটা মানুষের ভালো হয়। এই বলে ওরা দুজন বাড়ির দিকে হাঁটতে শুরু করে। তখনই এক হিন্দু ছেলে আম্মির গলায় ছুরি রেখে জিজ্ঞাসা করে, বেজাত কে? আম্মি বলে, আমি। তখন জব্বার সেই ছেলেটার ওপর হামলা করে। তখন ওদের দুজনকার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আম্মি তাদের আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা আম্মির কথা শোনে না। আম্মি তাদের ছেড়ে ঘরে চলে যাবে বলতেই তারা একে অপরকে ছেড়ে দেয়। তখন রাস্তায় আরও অনেক লোকের আওয়াজ শুনতে পেয়ে সেই লোকটাও তাদের সাথে ভেতরে আসতে চায়। আম্মি তখন জব্বারকে বলে সেই লোকটাকে নিয়ে ঘরে আসতে। তাই জব্বারের অনিচ্ছা থাকতেও সেই লোকটাকে তুলে নিয়ে আসতে হয়। শবনম সেই লোকটাকে দেখে বলে, আবার একটাকে ধরে আনলে? আম্মি বলে, হ্যাঁ। জব্বারের সাথে হাতাহাতি করে সেই লোকটার অনেক চোট লেগেছিল। লোকটার নাম ছিল রাঘব। সে আম্মিকে জিজ্ঞাসা করে, তুমি কে? আর সে শবনমকে দেখে বলে, এই দুটো বেজাত এখানে কি করছে? আম্মি বলে, মুন্নি হিন্দু আর এরা দুজন মুসলমান, আর আমি এদের জন্ম দিয়েছি। ওরা আম্মি বলে ডাকে আর মুন্নি মা বলে ডাকে। এখন তুইও আছিস, আর এটা আমার ঘর, এখানে মারামারি করে নোংরা করবি না। তখন মুন্নি আম্মিকে জিজ্ঞাসা করে, মা, আমার স্বামীটাকে আনলে না? আম্মি বলে, ও আর নেই। এই শুনে মুন্নি কান্নায় ফেটে পড়ে, আর শবনম এসে তাকে সামলায়। মুন্নিকে দেখে রাঘব বলে, চিন্তা করো না, অনেক বেজাতকে মেরে আমি আমার মায়ের খুনের বদলা নিয়েছি। এই শুনে আম্মি বলে, তার মা কি মরার আগে বলে গেছিল বেজাতদের মারতে হবে? রাঘব বলে, আমার গুরু বলেছে সব কটাকে মেরে ফেলবো। এই বলে সে আবার জব্বারের দিকে তেড়ে যায়, আর তাদের মধ্যে আবার মারামারি শুরু হয়। আম্মা তখন তাদের আটকাতে যায়, কিন্তু পারে না। শেষে শবনম এসে তাদের আটকায়। তখন আম্মি বলে, এই বাড়িতে তারাই থাকবে যারা ধর্মর থেকে বেশি মানুষকে মানবে। এরপর রাত বাড়তেই থাকে, কিন্তু আম্মির ছেলে আর বাড়ি ফেরে না। তাই তার খুব টেনশন হচ্ছিল। তাও সে ওদের জন্য কিছু খাবার নিয়ে এসে খেতে দেয়, কিন্তু ওরা দুজন চুপ করে বসে থাকে। এই দেখে আম্মি বলে,
তোরা যদি এই রকম করতে থাকিস তাহলে এই পৃথিবীতে আর মানুষই বেঁচে থাকবে না, শুধু পড়ে থাকবে মন্দির আর মসজিদ। তখন কে করবে পুজো আর কেই বা করবে ইবাদত? মানুষের 3টে জিনিস দরকার, রুটি, কাপড়া আর মাকান। আর যখন নেতারা এটা দিতে পারে না তখন নিজেদের কমজোরি লোকানোর জন্য তারা ঘৃণা ছড়ায়। এটা কবে বুঝবি তোরা? এরপর সে জব্বারকে একটা রুটি নিয়ে চলে আসতে বলে। জব্বার তখন একটা রুটি হাতে করে আম্মির পেছন পেছন যায়, আর আম্মি তাকে একটা ঘরে বন্ধ করে দেয় যাতে ওদের মধ্যে আবার মারামারি না হয়। শবনমও একটা রুটি তুলে মুন্নিকে খেতে দেয়, কিন্তু মুন্নি বলে খাবে না। তখন শবনম বলে এটা নিজের বাচ্চার জন্য খা। তখন মুন্নি সেই রুটিটা নিয়ে দুভাগ করে একটা শবনমকে দেয় আর বলে তুইও খা। এরপর আম্মি কিছুক্ষণ পর শবনমকে ডেকে বলে রাঘবের আঘাতে মলম লাগিয়ে দে। শবনম বলে আমি পারবো না, তুমি আমায় বলছো কেন? আম্মি বলে তোকে না বললে আর কাকেই বা বলবো। শবনম তখন না চাইতেও রাঘবকে মলম লাগাতে যায়। আম্মিও তার ছেলেকে কলের পর কল করেই যাচ্ছিল, কিন্তু তার ফোন লাগছিল না। আম্মি বাইরে এলে শবনম আম্মিকে জিজ্ঞাসা করে দাদাকে কি ফোনে পেলে? তখন রাঘব জিজ্ঞাসা করে কাকে ফোন করছো? আম্মি বলে সে তার ছেলেকে ফোন করছে, তার ছেলে শহরে থাকে, ইতিহাস পড়ায়। তখনই রাঘব জব্বরকে দেখে বলে ওরা নিজেদের ধর্মের কথা বললে আমাদের শুনতে হবে, আর আমরা বললেই খারাপ। কেন নিজের ধর্মের কথা বলাটা খারাপ? এই শুনে আম্মি বলে দুনিয়া অনেক আগে চলে গেছে, তোরা এখনো হিন্দু মুসলিম করবি? তখন রাঘব বলে ওরা করলে ঠিক আছে, আমরা করলেই দোষ। ওদের জন্য সন্ধেবেলা শাঁখও বাজাতে পারবো না। তখন সিন ফ্ল্যাশব্যাকে যায়, আর আমরা দেখি রাঘবের মা সন্ধেবেলায় তুলসীতলায় শাঁখ বাজিয়ে ঘরে যায়, আর তার কিছুক্ষণ পরই কয়েকটা মুসলমান লোক তাদের ঘরে আসে এবং রাঘবকে বলে তোর মাকে ডাক। রাঘব বলে কি হয়েছে আমাকে বলো না। ওদের চেঁচামেচিতে রাঘবের মা বেরিয়ে আসে। ওরা বলে আজানের সময় এখন তুমি শাঁখ বাজালে কেন? রাঘব বলে এর মানে কি বলতে চাইছো বুঝলাম না। আজানের সময় তোমরা আজান করবে আর সন্ধেবেলায় আমরা শাঁখ বাজাবো, এর মধ্যে অসুবিধা কি আছে? ওরা বলে অসুবিধা আছে। ওরা বলে তোমরা এত জোরে জোরে শাঁখ বাজাও যাতে আজানের শব্দ আমাদের লোকেদের কানে না পৌঁছায়। তোমাদের চালাকি কি বুঝি না আমি? রাঘব বলে এত বছর কারোর অসুবিধা হলো না, এখন তোমাদের অসুবিধা হচ্ছে? এই শুনে তারা তেড়ে ওঠে আর বলে বেশি গাজুয়ারি করলে কেটে ফেলবো। এই বলে ওরা চলে যায়। পরের দিন রাঘবের মা আবার শাঁখ বাজায়, আর এর পরেই সেখানে আবার ওরা আসে আর রাঘবকে ধরে মারধর করে। তাই রাঘব থানায় ওদের নামে কমপ্লেন করতে যায়, কিন্তু থানার ইনচার্জ রাঘবকেই শাঁখ বাজাতে মানা করে আর বলে এখন ইলেকশনের টাইম। এই বলে রাঘবকে ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বার করে দেয়। তাই পরের দিন রাঘব নিজের বাড়ির ল্যাম্পপোস্টে একটা স্পিকার লাগিয়ে বিকেলে আজানের সময় সেখানে শাঁখের আওয়াজ বাজায়। এই শুনে মুসলমানরা আরও খেপে যায় আর রাঘবের বাড়িতে তাকে মারতে আসে। কিন্তু এইবার রাঘব রেডি হয়েছিল। তারা আসতেই রাঘব তাদের ধরে অনেক মারে, কিন্তু তাদের মধ্যে একজন রাঘবের মাকে মেরে ফেলে। তাই রাঘব বাকি সবাইকে মেরে ফেলে। এরপর পুলিশ রাঘবকে ধরে থানায় নিয়ে যায় আর তাকে ধরে মারধর করে আর বলে সামনে ইলেকশন, হিসেব বুঝিস না? তখন সেখানে ত্রৈলোক্যনাথ চট্টোপাধ্যায় আসেন। সে ওই এরিয়ার পলিটিক্যাল অবজারভার ছিল। সে রাঘবকে বলে তোমার মধ্যে সাহস আছে, আমি তোমাকে মুসলমানদের থেকে বদলা নিতে সাহায্য করব। যখন যখন তোমার দরকার পড়বে আমি এই জেল থেকে তোমায় বের করব। কাজ হয়ে গেলে তুমি আবার এই জেলে ফিরে আসবে, আর এর জন্য তোমায় টাকাও দেওয়া হবে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। রাঘব বলে তারপর থেকে ওরা আমায় দরকার অনুযায়ী জেল থেকে বার করে, আর আমিও আমার মার বদলা নিই। জব্বর বলে তোরা কি করিস, কে কি খায় এই নিয়ে ঝামেলা করিস, আমার ঘর আমার দোকান এইগুলো কেন জ্বালালি? রাঘব বলে তার জন্য তুই আমার মাকে মারবি? জব্বর বলে তোদের আমাদের মারার ক্ষমতা আছে নাকি? এই বলে সে একটা নীল সোয়েটার বের করে বলে এই দেখ বাইরে তোর জাত ভাইকে মেরেছি আর তার সোয়েটারটা নিয়ে এসেছি। আম্মি এটা দেখে কষ্ট পায় আর তারও চোখ ছলছল করে ওঠে। রাঘব আর জব্বরের লড়াই দেখে শবনম বলে মুসলমানরা হিন্দুকে মারতে যায় তো হিন্দুরা মুসলমানকে মারতে আসে, এরা দুজন মিলে আমার জীবনটাকে নষ্ট করে দিল, আমি কাকে মারব? তখন আমরা শবনমের ফ্ল্যাশব্যাক দেখি। শবনম একটা হিন্দু ছেলেকে ভালোবাসত, তার নাম ছিল নারায়ণ। তারা একে অপরকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু একদিন শবনমের পাড়ার লোকেরা নারায়ণ আর শবনমকে একসাথে দেখে ফেলে এবং নারায়ণকে ধরে অনেক মারধর করে। তাদের মধ্যে একজন শবনমকে বলে তুমি আমাদের নিয়ম জানো না, বেজাতের সাথে ঘুরে বেড়াচ্ছ। এই বলে শবনমকে বাড়ি পাঠিয়ে দেয়। কিছুদিন পর নারায়ণ আবার শবনমের কাছে যায় আর তাকে বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাদের ধর্ম আলাদা হতে পারে, তাতে আমাদের ভালোবাসা কম হবে না, আমাদের বাড়ির লোকেরা মানবে না, তাই আমাদের এখান থেকে পালাতে হবে। এই বলে সে শবনমকে জড়িয়ে ধরে আর তখনই সেখানে আবার তারা চলে আসে। তখন তারা শবনমের সামনে নারায়ণকে ধরে অনেক মারধর করে ঝিলে ছুঁড়ে ফেলে দেয় আর নারায়ণ সেখানেই মারা যায়। এরপর হিন্দুরা নারায়ণের বদলা নেওয়ার জন্য শবনমের ঘর জ্বালিয়ে দেয়। তখন তার ঘরে শবনমের বাবা, মা এবং তার ছোট ভাই ছিল।
তখন তারা সেই আগুনে জ্বলে মারা যায় আর শবনমের চোখের সামনে সবকিছু শেষ হয়ে যায়। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। শবনম বলে, এবার আমি কাকে মারবো? মুন্নি তখন শবনমকে সামলানোর চেষ্টা করে। এরপর আমরা আম্মিকে একা বসে কাঁদতে দেখি আর দেখতে দেখতে ভোর হয়ে যায় আর মুন্নির জল ভেঙে যায়। এই দেখে শবনম রাঘব আর জব্বরকে ঘর থেকে বাইরে বেরোতে বলে আর আম্মি শবনমকে গরম জল নিয়ে আসতে বলে। সিঁড়িতে বসে রাঘব আর জব্বর আলোচনা করছিল মেয়ে হবে না ছেলে হবে। রাঘব বলে ছেলে হবে আর জব্বর বলে মেয়ে হবে। আর তখনই শবনম এসে জানায় যে মেয়ে হয়েছে। এই শুনে তারা খুব খুশি হয় আর তারা ঘরে ঢুকতেই আম্মি বলে, এই নে, একেও মেরে দে। ও বড় হবে, ওর একটা ধর্ম হবে, ওর একটা পদবি হবে, আর তারপর আমরাই ওকে শেখাবো ও হিন্দু না মুসলমান। তোরা যা শেখাবি তাই তো শিখবে, যে বেজাতদের ঘৃণা করতে হয়, বেজাতদের মারতে হয়। এই শুনে রাঘব আর জব্বর দুজনেই লজ্জিত ফিল করে। আম্মি আরও বলে, এরপর ওর বিয়ে হবে আর ওর স্বামীটাকেও তোরা মেরে ফেলবি আর একে তোরা ছিঁড়ে খাবি। এই দেখে মুন্নি আম্মির হাত থেকে তার বাচ্চাটাকে নিয়ে বলে, কেউ আসবি না তোরা, কেউ ছোবে না আমার বাচ্চাকে। এরপর মুন্নি লক্ষ্য করে ওর বাচ্চা কাঁদছে না। এই দেখে সে ভয় পেয়ে যায়। তখন শবনম তার কোল থেকে বাচ্চাটা নিয়ে নেয়, তখনও সে কাঁদে না। এরপর একে একে রাঘব আর জব্বরও তাকে কোলে নেয়, কিন্তু আম্মির কোলে যেতেই সে কেঁদে ওঠে। আম্মি তখন তাকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। এরপর আমরা দুটো পুলিশকে আম্মির বাড়ি আসতে দেখি। আম্মি তাদের সাথে গিয়ে কথা বলে আসে। শবনম তখন আম্মিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আম্মি বলে, সকাল হয়ে গেছে, কারফিউ বন্ধ হয়ে গেছে, এবার তোমরা তোমাদের বাড়ি যেতে পারো, আমায় স্টেশনে যেতে হবে। এই শুনে শবনম বলে, দাদা ফিরে এসছে? আম্মি বলে, ফিরে এসছিল, আর আসবে না, ওর বডি পাওয়া গেছে। এই শুনে জব্বর বলে, কে ওই শয়তান যে আম্মির ছেলেকে মারল? আম্মি তখন তার ঘর থেকে একটা ছবি নিয়ে এসে সবাইকে দেখায়। ছবিটা ছিল আম্মির ছেলের, আর সে ওই একই সোয়েটার পরেছিল যেটা জব্বর পরে আছে। মানে জব্বর আম্মির বাড়ির আসার আগে যাকে মেরেছিল সেটা আম্মিরই ছেলে ছিল। জব্বর যখন রাঘবকে দেখে সোয়েটারটা পরেছিল তখনই আম্মি সেটা দেখে বুঝে গেছিল যে তার ছেলে আর বেঁচে নেই, আর জব্বরই তার ছেলেকে মেরেছে। কিন্তু তখন সে কিছুই বলেনি। আম্মি জব্বরকে বলে, এই সোয়েটারটা আমি ওকে আগের বছর শীতে বানিয়ে দিয়েছিলাম, আর এটা যেন সে সামলে রাখে। এই বলে আম্মি সেখান থেকে চলে যায়। জব্বর তখন পাগলের মতো কাঁদতে শুরু করে। এই ভেবে যে তাকে আশ্রয় দিল সে তারই ছেলেকে মারল। সে তখন সবাইকে বলে, আগে তো তোমরা আমাকে মারতেই চেয়েছিলে, তাহলে এখনই মেরে দাও। কিন্তু আম্মির কাছে তারা থাকার পর এটা বুঝে গেছে এই মারামারি কাটাকাটি করে কোনো লাভ নেই, তাই কেউ তাকে মারে না। সব কিছু লড়াই করে শেষ হয় না, কিছু জিনিস ভালোবাসা দিয়েও শেষ হয়। কিন্তু এটা বুঝতে তাদের অনেক সময় লেগে গেছিল। জব্বর চাইলেও আম্মির ছেলেকে আর ফিরিয়ে আনতে পারবে না, যেটা ভেবে ভেবে জব্বর কান্নায় ফেটে পড়েছিল। এই মারামারি কাটাকাটি করে কখনো কেউ কিচ্ছু পায়নি আর পাবেও না। কত ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে এই মারামারি কাটাকাটি করে। সব কিছু সলিউশন এই মারামারিতে নেই, কিছু জিনিস ভালোবেসেও সলভ করা যায়। আর এইটাই এই মুভিটা আমাদের শেখানোর